বিনা যত্নে যে কত সুন্দর ফুল হয় শুধু জল দিয়ে, সেটা দেখাবো বলেই আজকে চলে এসেছি আমার গ্রাউন্ড গার্ডেনে। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার বাগানের যে ফুলগুলো বাগান আলো করে আছে সেই তাদের সঙ্গে চলো পরিচয় করিয়ে দিই। সাথে থাকো, দেখতে থাকো। কিন্তু চলো সাথে থাকো, দেখতে থাকো। এটা দত্তপ্রিয়া গাছ, কোনো পরিচর্যা নেই। এটা সমর ভাই আমাকে গিফট করেছিল 22 সালে ডিসেম্বর মাসে। তো টবে ছিল, টব থেকে আমি মাটিতে লাগিয়ে অনেক মানুষকে দান করে দিচ্ছি। মানে কাণ্ড থেকে যে চারা করব সেটা তো সময় নেই, তার ডাল কেটে কেটে মানুষকে দিচ্ছি যাতে মানুষ আমার বাড়ি থেকে আরও 5টা বাড়িতে ছড়িয়ে পড়ে। এইভাবেই গাছের বিস্তার হোক, এইভাবেই প্রাণবায়ু বেড়ে যাক। তো চলো দেখানো হলো। চলে এসেছি চিত্রকও তাই 12 মাস ফুল ফোটে, কোনো পরিচর্যা নেই, গাছ ভরে ফুল দেয়। দেখো, দেখছো তো? এখানে রয়েছে সব বিনা পরিচর্যার নয়নতারা। এখানে রয়েছে একটা করবী, এখানে রয়েছে নাকচাপা, একদম আকাশ ছোঁয়া নাকচাপা, কোনো পরিচর্যা নেই। তবে একটা অসুবিধা হচ্ছিল, এই অগ্রভাগগুলো কুঁকড়ে যাচ্ছিল, আমি কেটে কেটে দিয়েছি। স্প্রে ট্রে করে আর হয় না, তাই নিজেই হাতটাকেই অস্ত্র করে নিয়েছি এবং এইভাবেই গাছগুলোকে বাঁচাচ্ছি। পাতাবাহার খুব সুন্দর, বেশ বড় হয়ে গেছে। এই গাছটা রিসেন্ট বিরেশদা আমাকে গিফট করেছে। বিরেশদা এই গাছটা আমাকে সুন্দর সুন্দর গাছ বিরেশদা গিফট করে। পাতাবাহার গাছ, এই দুটো ক্রিসমাস ট্রি। এটা একটা পাতাবাহার গাছ, আর এটা আমি নিজে চারা বানিয়েছি দর্শক বন্ধু। এটা হচ্ছে টেকোমা, সাদা টেকোমাও দেখো দূরে আছে। এই আর এই দুটো, কমলাটা এনেছিলাম, ছেলে বুঝতে পারেনি, কেটে ফেলেছে। এখানে রয়েছে দেখো কি সুন্দর করবী। এখানে রয়েছে ডাবল মাধবীলতা, সিঙ্গেল মাধবীলতা। দেখো এখানে ফুটে আছে সিঙ্গেল মাধবীলতা, আর ডাবল মাধবীলতা তো এর আগে তোমাদের দেখিয়েছি, এখনো ফুটে আছে। দেখো রয়েছে রেলিয়া, রয়েছে বুদ্ধজুই, কত সুন্দর ফুল ফুটে আছে। দেখো গাছ ভরে ফুল আছে। এখানে রয়েছে, এই ফুলটার নাম আমি জানি না, তবে এই যে কলকে কাঞ্চন, কত বড় হয়ে গেছে। গাছটাকে কেটে দেবো, এত বড় গাছ, পাতাটা ডালটা কেটে দেবো, কারণ এই গাছটাকে অবলম্বন করে আমার এই লতানো যে গাছগুলো আছে, বুদ্ধজুই, তারপরে মাধবীলতা, সব উঠে পড়বে। বুদ্ধজুই গাছ এত সুন্দর, দেখো যতটা লতা ততগুলো ফুল, তত দূর বিস্তার লাভ করেছে, খুবই ভালো লাগে দেখতে। এখানে রয়েছে ল্যান্ট্রেনা, গাছের ডাল কাটতেই আছি আর ওরা বাড়তেই আছে হলুদ, আছে সাদা, আছে কমলা হলুদ মিশানো, আছে কি সুন্দর সুন্দর দেখো রঙ্গন, অসাধারণ, আমার খুব পছন্দের গাছ। এখানে রয়েছে লাল, আর এখানে একটা অ্যালামন্ডা, দেখো কি সুন্দর কালার। আর এখানে সারি সারি বেলি গাছ, ফুল ফুটতেই আছে, একদম গোটা গ্রীষ্মকাল জুড়ে ফুল ফুটছে। আর এখানে আছে ডাবল টগর, প্রচুর ফুটেছে, একবার মাত্র খাবার দিয়েছিলাম, আর দিই না। দেখো এটা আমি নিজে হাতে চারা বানিয়েছি। থানকুনি কত সুন্দর দেখতে হয়েছে, দেখো খালি পেটে থানকুনির পাতা খেলে কিন্তু পেট ভালো থাকে, তাই আজকে নিয়ে যাব আমার ছেলে আর আমি খাবো। আর তো কেউ খাবে না, কেউ তোমার কথা শোনে না,
আর এই হচ্ছে জবা, বিভিন্ন কালারের জবা এখানে রয়েছে। দেখো, এটা একটা, এই যে এটা সাদা, সাদাটা একটু দেরিতে ফোটে। আর এখানে রয়েছে কিছু গোলাপ, অসাধারণ। এটা, এই ফুলটা অসাধারণ, কি বলবো দর্শক বন্ধু, ঝুড়ি ভরে। এখানে 22 রকমের জবা ছিল, এখন আর নেই, এখন অনেকগুলো গাছই মারা গেছে। যে কটা আছে সে কটা নিয়েই আমি চলছি, আরও হয়তো ভবিষ্যতে লাগাতে হবে। এই যে পিঙ্ক কালারের, অসাধারণ পিঙ্ক কালারের ফুলটা, খুব সুন্দর। ভিতরে আবার সাদা সাদা ছিটা, পিঙ্ক কালারের ফুলটা। এই দেখো, আর ওই পাশে আছে পুরো অরেঞ্জ কালারের, তার পাশে আছে খুব মিষ্টি মিষ্টি কালার। এখানে সব আছে। এই হলো বিভিন্ন ধরনের মিলি কালার, দেখো কালার। শীতের সময় এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, সেই চন্দ্রমল্লিকাগুলো একবারে ঝোপালো হয়েছে, অগ্রভাগটা কেটে দিয়েছিলাম দর্শক বন্ধু, আবারও হচ্ছে। পাশে আছে রজনীগন্ধা, আর এইটা লাল পাতাবাহার দিয়ে ব্যারিকেড করে দিয়েছি। এটা আমার ফুল বাগান গ্রাউন্ডের, করবো ভেবেছিলাম একভাবে, কিন্তু হলো না, কারণ এখানে একটা কাটিমন গাছ তোমাদের তো দেখিয়েছি, ছেলে রোপণ করে দিয়েছে শখ করে। গাছটা দেখো কত সুন্দর লাগছে, যেদিক দিয়ে তোমরা দেখবে সেদিক দিয়েই ভালো লাগবে। আর দূর থেকে বাগানটা আমার দেখো, চারিদিকে ফুল, ভীষণই সুন্দর লাগছে। সেই শাশুড়ি মায়ের হাতে লাগানো টগর গাছ, আমি গাছটা কাটতে দিইনি, আমার শাশুড়ি মায়ের স্মৃতি। কত ফুল ফুটেছে দেখো, খুব সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ রয়েছে। সাদা গাছটা বেশ বড় ছিল, আমি কেটে দিয়েছি, আবারও গোল হয়ে দেখো গাছ ভরে ফুল এসেছে। আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো। চ্যানেলে যদি কেউ নতুন থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।